সূর্য ওঠা শুরু হয়েছে, সূর্য উকি দিচ্ছে, পিছে হিমালয়, সামনে সূর্য, সাথে পরিবার। আর ইউ ফ্রম বাংলাদেশ? ইয়েস, ফ্রম বাংলাদেশ। অনেক উঁচুতে, জানের মধ্যে হালকা ধুকধুক করতেছে, একটু ভয় লাগতেছে। পানি খাও, পানি খাও। বাই বাই, গুড লাক, আল্লাহ হাফেজ। ওয়াও, চিল উঠতেছে আকাশে আমাদের কাছে একদম। এই পাহাড়ে উঠার নামা কত কঠিন এটা আপনারা আন্দাজ করেই বুঝতে পারবেন যে আমরা কত। ওদেরকে ছাড়া আমার 1 মিনিটও ভাল লাগে না। গরম গরম প্রেসার কুকারের ভাত অন্য লেভেলের স্বাদ লাগতেছে। যে দেশে মোমো জন্ম হয়েছিল, মোমো ট্রাই না করলে হবে? অনেকদিন আমি এমন ঝাল খাই নেই। থ্যাঙ্কস। হাত মোজা, কানটুপি সব একদম সাইফানকে পরাই দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা অনেক সুন্দর জিনিস দেখতে রাতে উঠে গেছি, কারণ আমরা সানরাইজ দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 4:30টায় উঠছি আমরা, তারপরে ফজরের নামাজ আদায় করলাম। এখন এই যে বের হচ্ছে সব একবারে মানে সারানকোট যাচ্ছি, সারানকোট পাহাড়ের উপর থেকে সূর্য ওঠাটা দেখবো। আর হলো সারানকোট এত সকালবেলা যাচ্ছে, এই জন্য বলছে একদম ভালোভাবে সবকিছু পরে দিতে। আমরা কি পরিমাণে এক্সাইটেড আপনারা আমাদেরকে দেখে বুঝতে পারতেছেন। বুঝতেই পারছেন। সরি, সাইফানকে ডাকতে আমার তেমন কোনো কষ্ট হয় নাই। এই দেখেন এখনো রাত। ড্রাইভার ভাই চলে আসছে, এই যে ভাই খুব অ্যাক্টিভ। আমার মোবাইলের অ্যালার্ম বাজতেছে, লাস্ট অ্যালার্ম এটা ছিল, মানে কোনোভাবে যেন মিস না হয়, সব মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখছিল। এখন এটা গাড়িতে উঠে বন্ধ করব। गुड मॉर्निंग नवराज भाई, कैसे हो? सो पाया आप ठीक से? ठीक है ना, चलो लेट्स गो। कुआशापुर से एकदम गाड़ी भीजे गेছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এত সকালবেলা কোনোদিনও আমরা বের হই নাই অন্ধকারে, এইটার এক অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখছি, বেশিরভাগ মানুষই এত সকালবেলা উঠতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের সকালে ওঠার অভ্যাস আছে। আপনারা যারা নেপাল আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেন এই সুযোগটা মিস না করতে। একটু কষ্ট করে সকাল সকাল ঘুমায় পড়বেন। আর সাইফানকে ডাকতে আমার একদমই কষ্ট হয়নি, খালি বলছে সাইফান ফজরের নামাজ জামাতে পড়বা। সাইফান উঠে গেছে। সাইফান নামাজের কথা শুনলে সেকেন্ডে উঠে যায়। আমি ভাবছিলাম রাস্তাঘাটে গাড়ি টাড়ি কম থাকবে, কিন্তু অনেকজনই বের হয়েছে। আমার মনে হয় সবাই কি সানরাইজ দেখতে যাচ্ছে নাকি জানি না। ये क्या भाई, कोई पहाड़ का ऊपर है ऐसा कुछ? हाँ, पहाड़ का ऊपर है। पहाड़ का ऊपर है ना। हम लोग जा रहे हैं अभी सारनकोट। सारनकोट পাহাড়ে বাড়িগুলোতে রাতের বেলা আলো জ্বলতেছে, এটা একটা অন্যরকম দৃশ্য দেখলাম। ওই যে দূরের পাহাড়গুলো দেখেন। যার দৌড়ানোর ইচ্ছা সে ঠিকই দৌড়াচ্ছে। পাহাড়ে দৌড়ানো সোজা? হ্যাঁ, পাহাড়ে দৌড়াচ্ছে, তাহলে তার কি পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে চিন্তা করো। আঁকা বাঁকা রাস্তা, গাড়িতে উঠাই মনে হচ্ছে কত কষ্টের, সেখানে মানুষ দৌড়াচ্ছে। রোশনি ছড়াই গেছে, দেখছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছে। 20 মিনিট থেকে খালি পাহাড়েই উঠলাম, চলে আসছি সারাংকোট। ও গাড়ি আর যাবে না, চলো যাই আগে ভালো জায়গা দখল করি। हम लोग इधर नहीं आए ना अभी तक? नहीं आया। अच्छा ठीक। এখানে অনেক অনেক গাড়ি, সবাই সূর্যোদয় দেখতে আসছে। I am very excited to see the sunrise. See the sunrise. সকাল সকাল এক্সারসাইজ। অনেক উঁচু, অনেক উঁচু। ক্যামেরা যে পরিমাণ আলো দিচ্ছে তার অর্ধেক আলো নাই এখানে। পারতেছ উঠতে? আসো। ও এদিক দিয়ে উপরে ভিউ পয়েন্ট আছে নাকি? হ্যাঁ, ইউরোপিয়ানরাও আসছে। এখানে
চলো আর উপরে উঠো। উপরে আরেকটা ফ্লোর আছে, আমি একটু উপরটা দেখে আসি। দাঁড়াই থাকো, আসতেছি। আসো। এখানে আরো অনেক বাতাস। আরো পরিষ্কার উপরে। এখানে টাইম ল্যাব সেট করে দিছি। সাইফান কেমন লাগতেছে? নাক দিয়ে বাতাস ঢুকতেছে সাইফানের জন্য নাক ঢেকে রাখছে। এখানে অনেক বেশি বাতাস, খুব ঠান্ডা বাতাস। তোমার টুপি আনছি কিন্তু। আনছো? হ্যাঁ টুপি আমার এটাতে, যে জ্যাকেটের গরম। হ্যাঁ এখান থেকে সুন্দর আসবে। এখন আমাদের চেহারা একটু একটু দেখা যাচ্ছে। এখন আমরা একটু উজ্জ্বল হয়ে গেছি, সূর্য ওঠা শুরু হয়েছে। এখনো শুরু হয়নি, রোশনি ছড়াইছে। হ্যাঁ, ওটাতে আমাদের মুখ আলোকিত হয়ে গেছে। ক্যামেরা ঠিক লাগে বুঝলা বিকেল সব থেকে সুন্দর যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সূর্যের আলো পড়তেছে যখন হিমালয়ের উপরে, এটা আস্তে আস্তে করে জ্বলে উঠতেছে। সুবহানাল্লাহ। আর এখানে আছে চাঁদ মামা। সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর মজার বিষয় হচ্ছে সবাই কম বেশি তাদের ঘুমকে স্যাক্রিফাইস করে আসছে, এটাই ভালো লাগতেছে। এমন এক জায়গায় দাঁড়াইছি, অনেক কষ্টে টাইম ল্যাপস নিচ্ছি। আল্লাহ টাইম ল্যাপসে যেন ভালো হয় এই দোয়া করতেছি। उनके लिए 3500 है, आपके लिए 1500 है। अन्नपूर्णा 2 4 3 और 1। সূর্যের আলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, হিমালয় পাহাড়ের উপরে। এই যে একটু একটু ঝলক পড়তেছে। এত ভিড় এই জায়গাটায়। সাইফান বাবা টাইম ল্যাপস নিচ্ছে, ক্যামেরা খুব বিপজ্জনক জায়গায়। সাইফান কটে? হ্যালো সাইফান। সাইফান খুব ঠান্ডা, বাতাসটা খুব ঠান্ডা, কিন্তু আলহামদুলিল্লাহ যে জ্যাকেট পরে আছে এটাতে কষ্ট হচ্ছে না। এখানে সব থেকে যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হচ্ছে সূর্য এদিকে উঠবে আর এদিকে হচ্ছে হিমালয়ের উপরে আলোকিত করে দেবে, অরেঞ্জ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একবারে পাহাড়ের ভিতর দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। বিউটিফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য উঠতে উঠতে হিমালয়ে যে আলোটা পড়ছে, সাদা কালারের হিমালয় গোল্ডেন কালার হয়ে গেছে, অরেঞ্জ। খালি চোখে সানরাইজ দেখা অন্যরকম শান্তি। ক্যামেরা সেট করে দিছি, এখন আমি খালি দেখবো। সূর্যের রশ্মি। সূর্যের সাথে এক কাপ চা না খেলে চলবেই না। ও চাও যা হয়েছে, আদা লং দিছি। পিছে হিমালয়, সামনে সূর্য, সাথে পরিবার আর এক কাপ চা। সুবহানাল্লাহ আর শুকর আলহামদুলিল্লাহ। তপ্ত গরম চা কেবলই ফ্লাস্ক থেকে নামাইলো, কিন্তু দেখে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ঠান্ডা, মানে ঠান্ডা মানে খেতে পারতেছি কষ্ট ছাড়া। উপরে অনেক বাতাস।
আমাদের দেশি ভাইদের সাথে দেখা হয়ে গেল। কেমন লাগছে আপনাদের এই এক্সপেরিয়েন্সটা? হ্যাঁ খুব ভালো। দেশি ভাই প্লাস রংপুরের মানুষ, রংপুরের মানুষ, রাজশাহীর মানুষ, খুব ভালো লাগলো। টাঙ্গাইলের মানুষ, ঢাকার মানুষ। রংপুরে আমার বাসা পীরগঞ্জে। পীরগঞ্জে, আচ্ছা আচ্ছা আচ্ছা। পাহাড়ের একদম মাঝে যায় আমরা নামতেছি, কত কাছে দেখছেন না? যখন মোড় টানে না হেলিকপ্টারে তখন ভয় লাগে। তবে যতটা কাছে দেখা যাচ্ছে এটা কিন্তু কাছে না, অনেক অনেক দূরে। আল্লাহর সৃষ্টি দেখতেছি, খুব ভালো লাগে। না আসলে বোঝা যায় না কারেক্ট। নিচে সব বাড়ি ঘর, আসলে এগুলো চেনা যাচ্ছে না, অনেক ছোট ছোট। আর আমরা অনেক উপরে, তাকানোই যাচ্ছে না এখন, অনেক অনেক রোদ, মানে আলোটা অনেক। আর এখানে হিমালয় এখন সাদা হয়ে গেছে, একটু আগে অরেঞ্জ গোল্ডেন মিক্সড করা ছিল। দেখেন সূর্য, আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমার নিজের ফেস, কারণ আমি হ্যান্ডকাফস উপরে আছি, এই জন্য ক্যামেরা ঘুরানো যায় না। গল্প করে খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ আবারও দেশে হয়তো বা দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লেগেছে আপনাদের চা খাওয়ানো। থ্যাংক ইউ সো মাচ। জি, দোয়া করবেন। আমাদেরও ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দেশের মানুষের সাথে এখানে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সাইফুল খুব সাবধানে নামবা। My name Mountain Woman. Mountain woman. Yeah, মাউন্টেন ওমেন, Fake name. Susila. সুশীলা। Yeah, Who is behind you? this is also my grandchildren. What is her name? Ram. Ram. Yeah, namaste. Are you from Bangladesh? Yes, from Bangladesh. Some people India, some people Bangladesh. We are very happy. Welcome to this is our viewpoint. And then small, you can have a look. Just looking. Maybe if you want, you can buy with me with local price. You are making a sweater? Oh, shawl? Shawl বানাচ্ছে এখানে। My daughter very special making. Your daughter? Yeah, why not? Yeah. Nice. Why not? Yeah. My এই দেখো উনি এখানে বানাচ্ছে শাল নিজ হাতে। হ্যাঁ। Yeah, দেখেন। ও জামদানি, yeah. का जिंदगी সুন্দর হচ্ছে। দেখো এই কাঠের মেশিনটা কিভাবে নড়ায়। এখানে আমাদের দেশের মতন পোয়ালের পুজো দেখতে পাচ্ছি, খড়িও দেখতে পাচ্ছি, অনেক অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, নেপালি ছাগল। এই জায়গাটা হলো উঁচু থেকে আমরা নিচে আসলাম, ছোটোখাটো দোকান আশেপাশে, আর নেপালি মানুষজনের বাসা পাহাড়ের মধ্যে। যেগুলো সব বাড়ি, এক একজন এক এক রকম কাজ করতেছে। খাড়া রাস্তাটা, যে এইভাবে উপরে উঠছিলাম, খুব আস্তে আস্তে নামতে হয় না? মনে হয় পা হলো পাতার নখ চলে যাবে আগে। নিজের সেফটির জন্য আস্তে নামা ভালো। ওই দিক দিয়ে যাও। ওইদিকে बहुत अच्छा लगा नवराज भाई। हाँ, सनराइज बहुत अच्छा था। आप देखा था? आप देखा? नहीं, मैं देखा না। ভালোই লাগলো। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাই, একটু ব্রেকফাস্ট করি। আমাদের বাংলাদেশি অনেক ভাই বোন সবার সাথে দেখা হয়েছিল, আবার একটু আগে এক আপুর সাথেও দেখা হয়েছে, ভালো লাগছে। উনি বলতেছে আপনার ভিডিওতে যখন আপনি নেপাল যাবেন আমার যে কি খুশি লাগছে, খুবই ভালো লাগলো। অনেকক্ষণ কথা বললাম এই নেমে আসার সময়। 4 ভাইয়ার সাথে দেখা হয়েছিল, ভাইয়ারা চা খেয়ে যে খুশি হয়েছে, বলছে আমার কথা সারা জীবন মনে থাকবে। আমারও খুব ভালো লাগছে ওনাদেরকে চা খাওয়াই এই পরিবেশে। আমাদের দেশ আর এই দেশের মধ্যে একটা অনেক বড় পার্থক্য হচ্ছে যে এখানে গাড়িতে হর্ন একদম বাজায় না। মানে আমরা এই আজকে মানে আমাদের 5th ডে, এখানে আমি দেখলাম বেশি হইলে 5 বারও উনি হর্ন বাজায়নি। আমরা যে কি পরিমাণ নয়েজ পলিউশনে থাকি এটা বোঝা হারে হারে টের পাই আর কি। আমার ছেলে বারে বারে কি বলতেছে জানেন, আমি ক্যামেরা অন করতে চুপ হয়েছে, তাহলে এখন সারাক্ষণ যে কোনো দেশ এসএসসি হলিডেজ, এটা ডায়লগ হয়ে গেছে। দেখিস বাবা, সুন্দর বলা শিখে গেছে, যে কোনো দেশ এসএসসি হলিডেজ, এটা বলতেই আছে সে, রাইমিং ওয়ার্ড। হোটেলে এসে এখন আমরা নাস্তা খেতে যাচ্ছি। আজকে একটু বেশি সময় নিয়ে নাস্তা খেতে পারবো। 8টা বাজে, 2 ঘন্টা হাতে টাইম আছে।
বুফে নাস্তা একটু সময় বেশি করে নিলে এটা ওইটা অনেক আইটেম খাওয়া হয়, ভালোও লাগে। आप ठंडा से कप रही है ना? ठीक है हमारी हमारी हिंदी भाषा भूल है हमारी हिंदी। भूले भूले हमारा भी भूल है সেম কৃষ্ণা ভাইয়ের সাথে বেশ কয়েকদিন ধরে আছি ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেল। Namaste. How is your stay in our hotel? Everyone is very friendly. Thank you. When we see you, you all say namaste Yeah, with this a is our- smile. yeah, with a that smile. when I see that, my heart fills with love. I really like this tradition of your hotel. Very Thank you nice. so much. Thank you so much. Hope we will see you again also. And many people from our country will also come to your hotel. Yeah. I hope All of you all give them good service as well. Yeah, we give every guest we give same Equal, service, good service. equal service. Yeah. So, খুবই ভালো, আমার মানে ভাইদের ব্যবহার অসাধারণ। ভাইয়া আমার ভিডিও করা দেখে বলতেছে আমাদের ইউটিউব চ্যানেল আছে নাকি, সাইফানা বাবু এখন লিখে দিবে। ভাইয়া তো আমাদের ভাষাই বুঝবে না। না বুঝলে ও নিজেকে দেখতে মন চায় না। আজকে এখানে হাম্মাস দেখতে পাচ্ছি, সবার পছন্দের জিনিস পেয়ে গেছি। সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি, পেঁপে নিয়ে আসছি, অলিভ নিয়ে আসছি, হাম্মাস নিয়ে আসছি, আর এটা কি শসা ভিনেগারের। হাম্মাসের টেস্টটা একটু আলাদা, দানা দানা, ভালো লাগতেছে আমার কাছে, খারাপ লাগে নি। আমি ডিম পোস্ট করে নিয়ে ওর উপরে চিজ দিয়ে নিয়ে আসছি। সূর্য আমাদের পিস ছাড়তেছে, তাই দেখো। দেখলাম তো, আজকে পোহা খাচ্ছি প্রথম জীবনে। পোহা কোনটা? রাইস আইটেম। প্রচুর দেখছি ইন্ডিয়ানদের খাইতে, এটা চিরা। চিরা দিয়ে বানায়, কেমন টেস্ট কেমন? অন্যরকম। চিরার পোলাও নাকি? বাদাম আছে, চিরা আছে, কারি পাতা আছে, একটু অন্যরকম খাবার। এটার সাথে সাথে আমি পরিচিত না, মানে অল্প করে নিয়ে এসে খাও, ভালোই আছে। অল্পই আনছি, অতটুকুই আনছি। আজকে আমরা একটু শান্তি করে খাচ্ছি, কারণ আমাদের নেক্সট যে প্যারাগ্লাইডিং আপনার আপা যদি করে সেটা 10:30 থেকে 11টা দিকে রওনা দিলেই হবে। এটা হচ্ছে সাইফানের রাউন্ড 2। কি টাইপের এটা? একটু মিষ্টি নাকি? দেখো তো, এক কামড় দিয়ে দেখো তো। মিষ্টি নাই? আমি জানতাম মিষ্টি নাই। আজকে লাল আটার রুটি দেখতে পাচ্ছি, খুব সুন্দর খাবার নিয়ে আসছি। রাজমা, একটু সবজি, আলুর একটা তরকারি, আর এটা হলো এই যে চিরার পোলাওটা। ভালো লাগতেছে, খেতে খেতে ভালো লাগতেছে। দেখি তরকারিটা দিয়ে রুটি খাবো, মনে হচ্ছে হালকা তেলে ভাজা। দেখি না, তুমি দেখো আগে। সে বলতেছে এটা ভালো হলে নিবে না, তুমি ট্রাই করো কেমন। আমার হবে না। কি এটা? দেখো ট্রাই করো, আমার হবে এটা। ভালোই লাগতেছে। কিছুটা, হ্যাঁ, কিছুটা, খারাপ লাগতেছে না, একটু অন্যরকম ঘ্রাণ, অন্যরকম একটু স্বাদ, মশলা ঝাল কম। আমাদের কাছে একটা ছোট্ট বাবু আসছে। একটা বড় ডিসিশন নিয়ে নিছি, সাইফানের মা প্যারাগ্লাইডিং করবে ইনশাআল্লাহ। সাহস জুগাইছে, এটা কোনো ব্যাপার না অবশ্য। আমিও সাহায্য জুগাইছি, যদি কি কথা কই, কি বলো? যদি কোনো কিছু না। সেও করতে চায়, সেও করতে চায়, হ্যাঁ, তাহলে কথাটা অর্ধেক বলে আবার চলে গেলে কেন? ভয় পাচ্ছ? আর ইউ নার্ভাস? I'm nervous, very nervous because I'm very scary because I hold the camera. You don't need to hold the camera, no, don't worry. Anyways, বিষয়টা হচ্ছে আপনারা আপা যে স্কাই ডাইভ করছে দুবাইতে, ওই ব্লগটা দেখে আসতে পারেন। তার জন্য তো এইটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। এটা জানি না, আমরা দেখা যাক কি। এটা হচ্ছে খেলা, বাচ্চা খেলা। যা করে দেখাও না। আজকে একদম ঝলমল রোদ, আজকে একদম না, কয়েকদিন ধরেই। হ্যাঁ, আমরা যে কদিন থেকে আসছি আবহাওয়া খুবই ভালো। আজকে যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য এই দিনটা আমাদের। কালকে তো আকাশ থেকে সবকিছু দেখেই ফেলছি, পর্বতের চূড়া থেকে। চিন্তা করতেছিলাম সারাদিন যে কি করি, বলতেছি চলো যাই প্যারাগ্লাইডিংটা করেই আসি। কালকে আরো একটা সারপ্রাইজ ভিডিও আছে, ইনশাল্লাহ ওইটা আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ভালো লাগে। আচ্ছা, বাবা ছেলে ম্যাচিং কালকের ভিডিওতে আমি চাই 10,000 লাইক আর 100,000 কমেন্ট না, সরি, লাভ। 10,000 লাইক যদি হয় সাইফান, আমি পাগল হয়ে যাব। যদি হয়ে যায় বাবা, যদি হয়, লাইক যদি হয়ে যায় তাহলে আমি লাইক দিয়ে কি করবা? তাহলে ভাই বিশাল পার্টি দিব। তাহলে আপনাদের জন্য দাওয়াত দিল একটা, প্লিজ প্লিজ। আপনাদের জন্য স্পেশাল দাওয়াত।
স্পেশাল দেবো, সবাই আসে খায় যাবেন, পেট ভরে যাবেন, টিভি আরামসে রান্না করবে কি সাইফা? আমি করে দিব, আমিও করবে। করতে করতে একদম সারা রাত সারা সকাল পার করে দিব। আর আপনার দুপুরে আসবেন, আফটারনুনেও আসতে পারেন না, যে কোনো টাইমে আসতে পারেন, রাতেও আসতে পারেন, সমস্যা নেই। বুঝলাম, দাওয়াতের সিঁড়ি দেখো, যখন খুশি তখন যদি 1000 লাইক হয়, 1000 সরি না, 10,000 লাইক আর 100,000 লাভ যদি হয়ে যায় তাহলে। আমরা এখন প্যারাগ্লাইডিং এর অফিসে আসছি, কথাবার্তা বলতেছি। দাম হচ্ছে 8,500 নেপালি রুপি। এখানে পাইলটের একটা ব্যাপার আছে, এক্সপিরিয়েন্স পাইলট যদি না নেন তাহলে আপনাদের একটা প্রবলেম দেখা দিতে পারে। অনেকে একটু কম খরচে দেখা যাচ্ছে নিয়ে গেল, আপনাকে একটা অ্যাক্সিডেন্ট হইলো বা বিপদ হইলো, তখন এটা লাইবিলিটি কে নেবে। তো এসএসসি হলিডেজ যাদের মাধ্যমে আমরা আসছি, তারা এখানে একজনের নাম্বার দিছে। সে আমাদেরকে যেমন अन्नपूर्णाते ব্যবস্থা করে দিয়েছিল হেলিকপ্টার রাইডার, সিমিলারলি উনি প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা করে দিবে। কিন্তু সাধারণত প্যারাগ্লাইডিংয়ে যে ফ্লাই করবে সেই যায়, সাথে কোনো সাঙ্গুপাঙ্গু যায় না। আমাদের ইচ্ছা ওর সাথে ওখানে থাকার। এখন এই বিষয় নিয়ে একটু কথাবার্তা হচ্ছে যে কিভাবে কি করা যায়। এখানে সিস্টেম হচ্ছে যে যেই কোম্পানির মাধ্যমে আপনি যাবেন তাদেরই গাড়ি আপনাকে নিয়ে যাবে, যে করবে শুধুমাত্র তাকেই নিবে। কিন্তু এই যে সাইফানের বাবা বললো না 3 জন, আমার আর লেজুর আছে 2 জন, আর আমারও একা ভাল লাগে না, এটাই হলো ঝামেলা হয়েছে। তুমি তো একা যাও, একা ভাল লাগে তুমি ছাড়া, এইটাই হলো ঝামেলা লাগছে। সাইফানের বাবা ফর্ম পূরণ করতেছে, টাকা পয়সা দেওয়া শেষ, 8,500 পরে 500 ডিসকাউন্ট। নবরাজ ভাইয়ের গাড়িতে হলো চার্জ নাই, এখন আমাদের অন্য গাড়িতে করে যাচ্ছি আমরা চলে। আর এখানে কথা বলে নিছি 3 জন নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আলাদা করে আবার গাড়ি ভাড়া করতে হইলো। ভাই এখানে সবকিছু পাহাড়কে ঘিরে, যেটা আমি বুঝলাম। যে কোনো কিছু ধরেন কেউ যদি একটা ভালো রেস্টুরেন্ট দিচ্ছে সেটাও পাহাড়ের উপরে, আবার কোনো যে কোনো অ্যাক্টিভিটি যেটাই করবেন সবকিছু পাহাড়কে ঘিরে। চলে আসছি, সেই উপর থেকে দেখতে পাচ্ছি পাহাড়ি পথ দিয়ে এখন উপরে উঠতেছি। হ্যাঁ, আঁকা বাঁকা ভাঙাচুরা পথ। আমরা এখন অনেক উঁচুতে, জানের মধ্যে হালকা ধুকধুক করতেছে, একটু তো নার্ভাস লাগবেই। হ্যাঁ, একটু নার্ভাস লাগতেছে, যেমন স্কাই ডাইভিং এর সময় একটু নার্ভাস লাগছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু লাগে। অমনি, এইটাই তো মজা। তবে আমার মনে হয় আমরা যে अन्नपूर्णा হেলিকপ্টার রাইড করলাম, ওটা তো সর্বোচ্চ উপরে, পাহাড়ের উপরে। ওর পরে এই পুরা নেপাল ট্যুরে যত উঁচাতে আসছি এর চেয়ে উঁচুতে আসি নাই। অনেকে প্যারাগ্লাইডিং করতেছে, আমাদের পাইলট আমাদেরকে, হ্যাঁ ওই পাইলট। হ্যাঁ, এত ভয়ানক এই পাহাড়ি রাস্তাটা। ভয়ানক না, কষ্ট একটু উপরে ওঠা। কষ্ট উঠা, ভাইয়া ভালো ড্রাইভ করে আমাদের আগের ভাই। ও হ্যাঁ, ড্রাইভিং এর ক্ষেত্রে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে গাড়ি কয়বার যে মনে হচ্ছে কি কিভাবে জানি ধাক্কা দিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স ছিল। পাহাড়ি পথ দেখেন, পাথর, যে আমরা এখন ওই উপরে যাব, অনেক দূর থেকে আসছি। ওয়াও, খুবই সুন্দর পরিবেশ। ভাই আমারই তো পা কাঁপে। খুব পাথর, অনেক পাথর। ওরে ওঠার পরে তো পরিবেশ এখানে পুরাই আলাদা। आपका नाम क्या है भाई? मेरा नाम संजीव है। संजीव भाई, अच्छा। आपका? मेरा नाम सज्जाद। सज्जाद है। और मेरा वाइफ जाएगा। सन। आपका नाम क्या है छोटे? साइफन। सैफन। सेम लेटर। सैफन, संजीव, सज्जाद। एस कम्मी। कम्मी के। इसने पहले स्काई डाइव किया दुबई में। ठीक है, वो तो बहुत आसान। इट्स इजी। এটা অনেক আসান হয়ে যায়গা। আমার ফোনটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, Just फोटो दे दो। little bit walk then sit, ना? Yes.
ऐसे इसे भागना पड़ेगा, ठीक है आपको। ओके गेट रेडी, गेट रेडी, इजी। Not that too scary. Good luck. यहाँ से फिरो, ओके इसके पास मत करना, ठीक है। লক হাত দিবা না, হ্যাঁ। স্কাই ডাইভিং এর সময় আমাদেরকে এত কাছে আসতে দেয় নাই, এখন তো আমরা একদম। আজকেও তো দিত না। अच्छा भाई, हम लोग आप जिधर ड्रॉप करेगा वो टैक्सी ड्राइवर को आप बोल सकते हैं लोकेशन। वो तो बहुत दूर है, ऐसे तो हमारे ये लोग 20 मिनट लगेगा, आपको वहाँ से घूम के आना 45 मिनट लगेगा, इसलिए आप होटल पे जाओ, उधर ही हम मैम को उधर ही ले आएंगे, होटल पे दूर है। তাহলে চলে যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। দেখো রিয়া, You will do it. ইজি পিজি, Easy peasy lemon squeezy. Just Inshallah. walk, then sit. Yeah, No worries. ইনশাআল্লাহ। no worries, just walk and run and sit, Yes. हाथ पे दूर में शेष. ठीक है। जैसे अभी हवा आ रहा है ऐसा टाइप का ना। ऐसे हवा आएगा जब ग्लाइडर खींचता हूँ उड़ने के लिए, वो ग्लाइडर हमको पीछे ऐसे खींचता है, आपको पीछे आना है, इसे पीछे आना है, ठीक है। और देखता हूँ मैं अच्छा है तो आपको आगे चलो बोलूँगा, आपको आराम से आगे चलना है, मैं सब देखना अच्छा होगा तो आपको भागो बोलूँगा, आपको भागना है। भागने के बाद आपको बैठना मत, जंप करना मत, सिर्फ खड़ा होकर चलो, ठीक है। तो भी जाना है छोटे, इसको भी जाना था। I want to go, but I'm scary. একটু একটু ভয় লাগতেছে। पानी खाओ, पानी खाओ. আল্লাহ ভরসা। ওই দেখো মানুষ আরাম সে আছে। দি তুমি তাহলে কোথায় যাচ্ছ? আমরা হোটেলেই দেখা হবে। একবারে হোটেলে চলেছো? ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেল। একদম হোটেলে দেখো আমার সাথে। মনে আছে তো, ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেল। গুড লাক, আল্লাহ ভরসা, ভয় নাই। অবশ্যই আপনার আপা যাওয়ার জন্য পুরোপুরি রেডি। দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, হাঁটো হাঁটো, দাঁড়াও। বাতাসের উপর ডিপেন্ড করে। সাইফান, সাইফান রেডি, তোমার মা উড়বে। বাতাসের সাথে এটার সম্পর্ক অনেক বেশি, বাতাস অনেক ইম্পর্টেন্ট। ভালো বাতাস হইলে, এই যে বাতাস ছাড়ছে, বাতাসের অপেক্ষা। রেডি, এই যে বাতাস চলে আসলো। বাই বাই, গুড লাক, আল্লাহ হাফেজ। ওয়াও, বেস্ট, ওয়াও, আরে সুন্দর। সেই 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 সেই। হ্যালো, বাই বাই। সেই লাগতেছে দেখতে, সেই সেই মানে সেই। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দেখেন আমি অনেক কিন্তু জুম করছি, ও আমাদের অনেক দূরে। চিলের কাছে চলে গেছে একদম। আচ্ছা, বহুত আচ্ছা। বাতাস, অনেক বাতাস, অনেক অনেক বাতাস উপরে। আমরা চিলের সাথে
मजा आ रहा है ना? হ্যাঁ নাইস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া করলে কম। অনেক অনেক সুন্দর, ছোট ছোট বাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে উপর থেকে। আমি এখনো সাইফানের বাবা সাইফানকে দেখতে পাচ্ছি। ওদেরকে একটু বাই বাই দিয়ে দিই। দেখে যাও সাইফান। এই দেখো দেখো আমাকে, আমার স্ক্রিনে দেখো। স্ক্রিন আমি দেখছি তো আমাকে, এই যে এখনো দেখা যাচ্ছে। এই যে অনেক দূরে চলে গেছে, এখনো যাবে না। ये कैसा लग रहा है? বহুত আচ্ছা, मजा आएगा ना? অনেক সুন্দর এখানে দৃশ্যগুলো দেখার মতন। একদম মানে উপর থেকে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি, তারপরে হলো রাস্তা। अच्छा सा रास्ता है, হ্যাঁ, বহুত बहुत আচ্ছা। छोटा है, बहुत रास्ता बहुत ठीक है। छोटा सा घर है, ये गांव है हमारा। নিচে নামতেছি, এটা করে কাঁপতেছে। প্রথমে অনেক ভয় লাগে, তারপরে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আস্তে আস্তে করে ভালো লাগা কাজ করতেছে। এর ঝাঁকিটা ভয় লাগে। हाथ छोड़ो मैडम जी। বাতাসে দোল খাচ্ছি। আমি আর পাপা পাপা তো একদম ভিডিও করতেছে আর করতেছে। আমি এখন পর্যন্ত পুরো ফ্লাইট ওর ভিডিও করতে পারছি, মানে আমার পুরোপুরি স্ক্রিনে ভিজিবল। অনেক ঘোরাচ্ছে কেন জানি উনি। হ্যাঁ ঘোরাচ্ছে। বাতাসটা খুব ভালো। আপনার আপা উড়ার ঠিক 5-7 মিনিট ধরে বাতাস ছিল না, যেই উড়ছে তারপর থেকে বাতাস বাড়ছে। সেই একটা পরিবেশ। আমি কি ফিল করতেছে আমি জানি না, মনে হয় এনজয় ফিল করতেছে না? সে এনজয় করতেছে। আমরা এতক্ষণ উড়লাম, এখন আমার পায়ের নিচে গাছ কিছু, এই দেখেন গাছ, একবারে গাছের উপর দিয়ে নেমে আসলাম, একটু পরপর কাঁপে। অন্য কোনো প্যারাগ্লাইডিং যারা করছে তারা কিন্তু তাদেরকে কিন্তু দেখতেছি না সাইফান। তোমার আম্মুরটা অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে। কারণ ওরা কি হয়েছে জানো? কি? ওরা এই সাইডে চলে গেছে। ও ডানে চলে গেছে। হ্যাঁ, এদের মনে হয় ল্যান্ডিং পয়েন্ট আলাদা। বাতাস খুব, সবকিছু টানতেছে খুব। ये हमारा लैंडिंग है, लैंडिंग पे जा रहा है। ठीक है, আম্মুর সাথে দেখা হবে হচ্ছে ম্যাজেস্টিক লেক ফ্রন্ট হোটেলে। সাইফানের মা যেখানে ল্যান্ড করবে সেটা এখান থেকে 45 মিনিট গাড়িতে করে দূরে, এখন ওরাই পৌঁছাই দিবে। আমরা ভাবছিলাম ল্যান্ডিংটাও ভিডিও করব, কিন্তু আসলে সেটা করা সম্ভব হইল না। खड़ा हो जा। সুন্দর ল্যান্ডিং হয়েছে। कैसा लगा? बहुत अच्छा, अच्छा था ना? बहुत अच्छा, बहुत अच्छा। आप खूब अच्छा उड़ाता है। ओके, तो बाय बाय। बाय बाय। बाय बाय करो कैमरा को। बाय बाय। আস্তে করে নামো। সো বেসিক্যালি আমি যেটা বুঝলাম, বিভিন্ন টাইম স্লটে মানুষজনকে নেওয়া হয়। আস্তে, স্লোলি। স্লোলি ওয়েট করো। এই হাত ধরো। হ্যাঁ, ওয়েট সাইফান, অস্থির হয়েও না, স্লোলি যাও।
এই পাহাড়ে উঠা নামা কত কঠিন এটা আপনারা আন্দাজ করেই বুঝতে পারবেন যে আমরা কত উঁচায় আছি, অনেক উঁচায়। মানে পাহাড়টা বেসিক্যালি খাড়া, পায়ের ব্যথা আমার না উঠলেই হয়, এই ভয় পাচ্ছি। পায়ের উপরে ভালো চাপ পড়লো আজকে। আর প্যারাশুটগুলা এই যে মহিলাগুলা নিয়ে যায়, এদেরও ভালো খাটনি হয়। আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ডিং করলাম। ছোট্ট একটা কথা হঠাৎ করে মনে আসলো, আপনারা আপনাদের পার্টনারকে, যদি আপনি একজন মেয়ে মানুষ হয়ে থাকেন, আপনার ছেলে পার্টনারকে মানে আপনার হাজব্যান্ডকে সাপোর্ট করবেন। আপনি যদি একজন ছেলে মানুষ হয়ে থাকে আপনার ওয়াইফকে সাপোর্ট করবেন, ফ্যামিলিকে সাপোর্ট করবেন, স্বপ্ন পূরণ করতে সাহায্য করবেন, স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধ করবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কোনো পথ পেলে ধরে রাখবেন, কামাই করার চেষ্টা করবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, কারো জীবনে ক্ষতি করার চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবারই স্বপ্ন পূরণ করবে। মন থেকে ধন্যবাদ জানাইতে চাই আবারও এসএসি হলিডেজকে, তারা আমাদের এই নেপাল ট্যুরটাকে এত সুন্দর করে অর্গানাইজ করে দিছে। যত ধন্যবাদ জানাবো ততই কম। খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সোফার। অনেকেই আমাদের এই ট্যুর কস্ট জানতে চাচ্ছেন, সো আপনারা কষ্ট করে এসএসি হলিডেজের পেজে নক করলে তারা ট্যুর কস্ট আপনাদেরকে জানাই দিবে এবং আপনারা যেভাবে চান সেভাবে অ্যারেঞ্জ করে দিতে পারবে। একবারে গলা শুকাই গেছে, মানে উপরে এত বাতাস না, ঠোঁট টোট সব হচ্ছে ভ্যাসলিন দিয়ে আসা লাগতো, মনে হচ্ছে টানতেছে, খালি পানি খাবো এমন লাগতেছে। এই যে আরেকজন নামতেছে দেখে। भाई आप कितना साल ये उड़ाता है? 8 साल हुआ। 8 साल? एक्सीडेंट नहीं हुआ? हम बहुत अच्छे से उड़ाता है ना, वहाँ से आया। ওই পাহাড় থেকে এই যে দেখাই আপনাদেরকে, এখান থেকে আমরা উঠছি, এই যে ওখান থেকে আমরা একবারে এখানে আসলাম ল্যান্ডিং পয়েন্ট। এখন ওনাদের গাড়িতে আমি চলে যাব। সাইফানের পাপারা হোটেলে চলে গেছে, কারণ রাস্তাটা অনেক দূর, ওদের আরো সময় লাগবে এখানে আসতে। সাইফান, কোনো চিন্তা হচ্ছে না, পুরো রিল্যাক্সড? হ্যাঁ। স্কাই ডাইভের সময় যখন আপনার আপা ইয়াতে যায়, যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন অনেক ভয় করতেছিল, কারণ আমরা আর দেখতে পাচ্ছিলাম না যে কত উঁচা থেকে জাম্প করছে। সেটা তো পরে ভিডিওতে দেখছি, কিন্তু এখন আমরা আসলেই আপনার আপা যে কতক্ষণ উঠছে ততক্ষণ আমরা কিন্তু চোখে দেখছি। সেই জন্য একটা কনফিডেন্স কাজ করতেছে, ভয় কাজ করতেছে না। আর ল্যান্ডিং এটার খুব সহজ, যতদূর আমি দেখছি ভিডিওগুলোতে। সো ইনশাল্লাহ আর কোনো প্যারা নাই, এখন জাস্ট যেতে যতক্ষণ অপেক্ষার পালা আর কি। তারপরে ওর মুখেই শুনবো কেমন লাগছে ওর। হোটেলে দিয়ে গেল আমাকে গাড়িতে, তাদের গাড়িতে চলে আসলাম। আর সাইফানের পাপা আসছে নাকি জানি না, ওদেরকে ছাড়া আমার 1 মিনিটও ভাল লাগে না, কেমন জানি, মানে দুইজন আমার থেকে ছাড়া হয়েছে, আমার মন খারাপ হয়ে গেছে। আর ওই ভাইটা দেখলাম ছবি বেশি তুলছে, ভিডিও করে নাই। ওনার ক্যামেরার অবস্থা খুবই খারাপ, আর নিজের ক্যামেরা নেই, কন্ট্রোল নাই, কি ভিডিও হয়েছে জানি না। তোমাদের এত দেরি কি করবো বলো? তুমি কিভাবে এত তাড়াতাড়ি আসলে? আমি অবাক হয়ে গাড়ি ওরা 10-12 জন সহকারে খুব তাড়াতাড়ি নিয়ে আসলো। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। হ্যাঁ, উনি সুন্দর ফ্লাই করে, বুঝছো? হ্যাঁ, উনি দেখি তোমাকে অনেক সুন্দর সুন্দর ঘুরাইছে। আমরা তোমাকে প্রায় 15 মিনিট মনে হয় আমি তোমাকে ভিডিও করছি, দেখা গেছে 15 মিনিট। এতক্ষণ কিভাবে পাইলা? দেখা যাচ্ছিল, উনি সুন্দর করে দেখায়, সবকিছু ভালোই দেখাইলো, বুঝছো? ছবি টবি তুলছে অনেক, তারপরে হলো সুন্দর করে ঘুরায়, মানে অনেক সুন্দর ঘুরায়। এটা অনেক ইজি আছে না এটা অনেক স্কাই ডাইভের তুলনাতে। এটা তো প্যারাশুটে উড়ে নামতেছো না, এই জন্য ইজি। আর যেটা হলো জাম্প করে খোলা, সেটা একটু অন্যরকম, বুঝছো? ওটা তো আগে বাতাস, আর এখানে প্রচুর বাতাস, আমার গলা শুকিয়ে গেছে, পানি খাবো। আর হলো ভ্যাসলিন একটু, মানে মনে হচ্ছে টান খাচ্ছে, শীতকাল না, বাতাস বেশি, মানে শরীরে লাগছে। এমনি কেমন লাগলো? ভালো লাগলো। এটা তুমি করলে খুব মজা পাইতা।
ভালো লাগলো, ভিডিওটা খুবই সুন্দর না? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। এই যে ভিডিও দেখো, দেখতেছি। এখন আমরা খাইতে যাই, অনেক খিদা লাগছে, মাথাটা একটু ঘুরতেছে, মানে এত উপর থেকে নিচে নামছি না, কষ্ট হচ্ছে একটু। एमू भाई फर्स्ट ऑफ ऑल थैंक यू सो मच। वेलकम सर। बहुत अच्छा लगा भाई, हमको लेके गया, लेके आया। ठीक है सर। लाइक करने बोले सब सबके सब नेपाली भाषा में, नेपाली यूट्यूब में सब ने सब लाइक सब्सक्राइब एट कमेंट करो। थैंक यू ब्रदर, थैंक यू। वेलकम सर। इधर नहीं है मैप में, इधर दिखा रहा है। লাজিজ রেস্টুরেন্ট খুঁজতেছে সাইফানের বাবা। লাজিজ হালাল ফুড, ये देखो। আমাদের হোটেলের খুব কাছে 6 মিনিট দূরে হাঁটা রাস্তায় একটা হালাল রেস্টুরেন্ট অবশেষে খুঁজে পাইলাম। খুঁজে পাইছি কেমনে জানেন? বাইরে বাংলা লেখা ছিল, এখানে বাঙালি খাবার পাওয়া যায়। বসার জায়গা দেখেন কেমন, আর এইখানে কি আছে দেখেন, সুন্দর ফুলের গাছ, রোদে খেলে রোদে খাওয়া যাবে। সাইফান আম্মুকে মিস করে নাই? না আমরা ভয় পাই নাই। কেন ভয় পাই নাই? আমরা তোমাকে বললাম তো 15 মিনিটের মতো না, আমি উঠছি সুন্দর হবে না, তোমাকে অনেক ঘুরাইছে সুন্দর করে। হ্যাঁ উনি আমাকে দেখাইছে খুব সুন্দর করে, আমি ওদেরকে বাই বাই দিছি। আমার তবে তোমরা 1 মিনিট কাছ থেকে সরে গেলে আমার মনে হয় কলিজাটাই সাথে নাই, এমন খারাপ লাগে কোনো কিছু। আসলে আমি যেমন ওকে যদি ছাড়া চলে যাইতাম তাহলে তো ওর কষ্ট হইতো না, কিন্তু এত সিরিয়াস পাহাড়, আমার পরে মনে হচ্ছে কি জানো, পাহাড় থেকে তো আমি ইজি না নেমে গেলাম, বরং অ্যাক্সিডেন্ট হলে তোমাদেরই বিপদ বেশি। এইটা তখন আমার মনে হচ্ছিল আর খারাপ লাগতেছিল। ওই পাহাড়ের চূড়ায় গাড়ি উঠানোটা যত কঠিন, নামানোটা আরো বেশি ভয়ানক। তোমরা ভালোভাবেই তো নামছো না। আজকে পাহাড়টা বেশি উঁচু না যেটাতে গেছি? আজকে কি পাহাড়? আমরা যেখানে সানরাইজ উঠলাম আজকে, হ্যাঁ সেটা আমরা দেখছি, তার থেকে 10 মিনিট উপরে। আচ্ছা এটা কি কোন জায়গা? সারাংকোট। সারাংকোট। আর হলো কত হাজার মিটার থেকে এটা করলো আল্লাহ জানে, বহুত উপরে। এখানকার অভিজ্ঞতাটা কেমন? ধরেন প্যারাশুট খোলা থাকে তো ভয়টা কম লাগে, আর খুব শহরটা একদম কাছ থেকে দেখা যায়। তারপরে হলো যেমন আমরা হেলিকপ্টারের ভিতরে ছিলাম, ওটা তত ভয় লাগে না। আর এই হেলিকপ্টার ছাড়া সমস্ত প্রকৃতির ছোঁয়াটা পাওয়া যাচ্ছে, বাড়িগুলোকে ছোট ছোট লাগতেছে, আস্তে আস্তে নিচে নামতেছে, তখন বড় হচ্ছে। গাছগুলোর কাছে একদম গাছগুলোর মাথা ছুঁইতে পারবেন আপনি, এমন অবস্থা। একবারে চিল আমার পাশ দিয়ে, মানে চিলের সাথে উঠতেছি এমন লাগছে, ভালো লাগছে, সুন্দর। এই অভিজ্ঞতাটা পুরাই আলাদা, তবে এটা অনেক সেফটি, এটা আলহামদুলিল্লাহ অনেক সেফটি। আসসালামু আলাইকুম ভাই। আমার ছেলে আমাকে কি দিয়েছে দেখেন, সাইফানের বাবা বাদাম কিনছিল, সেই বাদামগুলো প্যাকেট থেকে এখানে ঢেলে রাখছে। এখানে সব থেকে যে জিনিসটা কঠিন, খাবার অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ পরে আসে, বাচ্চা এখন জ্বালাচ্ছে, আর বাচ্চার মারই খিদা লাগছে, বাচ্চা কি করবে? বাদাম খাই ভাই, একটু বাদাম খান, আসেন নেন ভাই, নেন নেন নেন, দেশি বাদাম, দেশি। ভাইয়ের কাছে শুনলাম যে, জিজ্ঞাসা করলাম নেপালিদের রান্নার ঘ্রাণটা এমন আলাদা কেন? ভাই বলল ওরা আমাদের মতন মশলাটাকে কষায় না, ওরা কি মনে করেন সবজি রান্না করতেছে, সবজিটাকে প্রথমে আগে ভাজা ভাজা করে নেয়, তারপরে মশলা দেয়, এই জন্য কাঁচা কাঁচা ঘ্রাণটা ওদের মধ্যে কিছু আছে। ওয়াও, থালা কি সুন্দর, নেই দেখো থালা, খুবই সুন্দর থালা। আমরা এখন যে রেস্টুরেন্টে আছি সেটা হচ্ছে দ্য চিপ রেস্টুরেন্ট পোখারা। এখানে আপনারা হালাল খাবার খাবেন। হালালের সাইনবোর্ড নাই কেন এটা আমি জানি না, ভাই বলছে ভাই একটু কি জন্য লিগাল ইস্যু আছে, তো আপনারা এসে ভাইয়ের সাথে কথাও বলতে পারবেন। দেশি ভাই, চট্টগ্রামে বাড়ি। আর নেপালিয়ানদের মতনই রান্না ভাই, শাক সিদ্ধ, ও ভাজি হয়েছে। এখানে পাপড়গুলোকে পুরাই দেয়, তেলে ডোবা ভাজা দেয় না। দই দিছে, এটা সম্ভবত চাটনি। এখানে মূলা খুব সালাদ হিসেবে খায়, ডাল, সবজি, শাক, ভাতের উপরে বাঁধাকপি মনে হচ্ছে না, কালারফুল। গরম গরম প্রেসার কুকারের ভাত, অন্য লেভেলের স্বাদ লাগতেছে। খিদা পেটে থাকলে না সব ভাল লাগে, ঠিক বলি নাই? 3টা বেজে গেছে খাইতে খাইতে। মাশাআল্লাহ, ছেলেও পছন্দ করে খাচ্ছে। এখানকার খাবারের প্রাইস হচ্ছে 350 রুপি পার থালা, তুলনামূলকভাবে আমি বলবো রিজনেবল প্রাইস। আজকে একবারে দেশি স্বাদ পাইলাম পুরা, মানে মুরগি রান্নাতে। ডালটা কেমন দেখো তো? ডালটা পুরো দেশি, পুরা দেশি।
হ্যাঁ ভালো আছে। ভাইয়া বলতেছে এখানে সব মহিষের দই, কিন্তু আমি এই কদিন যে দই খাইছি এত মজা লাগছে, তাই বলতেছে এখানে সব দই মহিষের। কাঠমান্ডু থেকে মানে আমরা নেপালে পা দেওয়া থেকে এখন পর্যন্ত যতবারই দই খাইছি দইটা অন্যরকম ক্রিম ক্রিম লাগে। শান্তি মতন খাওয়া দাওয়া করলাম, ভাইরা আমাদেরকে এক্সট্রা আরও ডাল ভাত অনেক কিছুই দিল, একদম বাঙালি মানুষের মতন সম্মান করলো, ভালো লাগলো। এই যে নেপালিয়ান শাক দেখেন কেমন, মূলা শাকের মতন দেখতে। সবজি দেখতেছি ঝুঁকিনি আছে, এই যে এই বরবটিটাই সবজিতে বেশি খায়, এই টাইপের, এই যে চ্যাপ্টা টাইপের বরবটিটা। আর এইটা দেখেন পাহাড়ি বরবটি কেমন শক্ত শক্ত টাইপের। করলাগুলো আমাদের দেশের মতনই সবই, টমেটো, মূলা বিশাল বড় বড় সাইজের, এটা দিয়ে সেমাই রান্না করলে হেভি হবে। এটাই সেই রাই শাক, বড় বড় পাতা। আমাদের দেশে আছে এটা? কি শাক আমাদের দেশে বলে? আমাদের দেশে কি বলে? না আমি পাই নাই ভাই, আমি তো এই শাক দেখি নাই। আপনারা কমেন্ট করিয়েন এই শাক দেখলে। এই যে একবারে পাহাড়ের বাড়িগুলো এইরকম। এই যে উঁচু পাহাড়টা দেখতেছেন না, এটাই সারাংকোট। এখান থেকে আমরা প্যারাগ্লাইডিং করছি। পায়ে গেছে আপনার আপা তার বন্ধুকে, হারাই গেছিল ছোটবেলায়, এখানে এসে বসে আছে। হাত দাও কেন বন্ধুর গায়ে? ও বন্ধুর বেবিও আছে। সাইফান আমাকে দোল খাইতে নিয়ে আসছে, মানে সেও দোল খাবে, আমাকেও দোল খাওয়াচ্ছে। হয়েছে হয়েছে, এত জোরে দেও না, আমার মাথা ঘুরবে। আমরা হোটেলে এসে এখন রুমে যাব। তার বাবা একটা কাজে গেছে, আমাদের দুজনকে রেখে গেছে। আমার এখন এমন ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে আমি না ঘুমাইলে মাথা ছিঁড়ে যাবে, খুব কামড়াচ্ছে মাথা। আর কতক্ষণ, সকাল থেকে বাইরে সারাদিনই। নেপালিয়ান চা অনেক কড়া, দেখা যায় দুইটাতে 2টা টি ব্যাগ দিলে চিনি অনেক দিতে হয়, এই জন্য আজকে চিনি ছাড়া খাবো। একটা টি ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছি। গত 2 দিন সাইফানকে গোসল করাই নেই, অনেক ঠান্ডার কারণে। আজকে সন্ধ্যার সময় বাসায় আসার পরে গোসল করাই দিছি, বাবু একদম বেহুশে ঘুমাচ্ছে। আরেকজন হোটেলে এসে চেষ্টা করতেছে আপনাদেরকে ভিডিও দেওয়ার। 2 জন মিলে কমলা খাইছি, সাইফানের জন্য এটা রেখে দিছি। কমলাকে কি জানি বলে? কমলাকে তোমার মার নাম কি? সুলতানা। ওটা সুনতালা কবে এবার? সুনতালা। চা ফেলাই দেবো দাদা। তুমি মনে রাখার জন্য আমার মাকে তুমি এই কমলার নাম মনে রাখার জন্য আমার মাকে ব্যবহার করতে পারো না। মুখস্থ করো না। নেপালিয়ান কলা খাও না, এখন ডিনার খেতে যাবো একটু পরে। কলা পেকে গেলে খাবো কখন জানি না, আমি কিচ্ছু খাইনি। ব্যাগের খাবার ব্যাগেই যেমন নিয়ে গেছি তেমনই সব আছে, যে আপেল, কলা, বাদাম মনে হয় সাইফান একটু খালি যাওয়ার সময় খাইছিল। রাত বাজে 9টা, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, রাতের খাবার খাইতে যাব। আজকে বোখারায় শেষ রাত। আমি একবার চিন্তা করছিলাম যে যেহেতু সাইফান ঘুমাই আছে, আমি আইজার খাবার যাই নিয়ে আসবো, অথবা অর্ডার মানে হোম ডেলিভারি আনাবো। ওই ভাই যেখানে আমরা মান্ডি খাইছিলাম, ওই ভাই বলছিল যে গুগল থেকে ফোন দিলে উনি কষ্ট করে হইলেও দিয়ে যাবে। সাইফান যেহেতু উঠে গেছে, শেষ রাত, এই রাত তো আর পাবো না পোখারাতে, একটু যায় খেয়েই আসি। রাতের বেলা এই হোটেলের ভিউটা আমার এত ভালো লাগে, আজকে আমার সাথে হোটেল ম্যাচিং হয়ে গেছে। দেখেন গাছ দিয়ে একদম পুরো দোকানটা ভরাই রাখছে, এত সুন্দর। ভিতরে সময় থাকলে যাইতাম। সাইফানের পাপা এখন এমন জোরে হাঁটতেছে, আর আমি যদি কিছু ভিডিও করি আমি পড়ে যাচ্ছি অনেক পিছনে। দিচ্ছে একটা করে দৌড়। নেপালি মানুষরা খুব ভালো, খুব ভালো। যে কজনের সাথে দেখা হয়েছে ব্যবহার অমায়িক, আর এরা না খুব শান্ত। নেপালিদের একটা জিনিস আপনাদেরকে বলি, ওই যে দোকানে যে জিনিসপত্র রাখা আছে না, এদের কোনো ধরার নিয়ম নাই। আপনি যেটা নিবেন আগে দাম জিজ্ঞাসা করবেন, তারপরে ধরতে পারবেন। এটা তো আমি জানি না, আমি তো ইচ্ছা মতন যাচ্ছি, ভিডিও করতেছি, ধরতেছি, দেখাচ্ছি। আজকে আমাদের যে বাংলাদেশি ভাইটার সাথে দেখা হইলো, উনি আমাকে এই কথা বললো যে ওনাদের জিনিস কোনো কিছু টাচ করা যায় না। এখানে কাশ্মীরি শলগুলো খুব সুন্দর। এদিকে 2 সাইডে এই 2টা হালাল দোকান দেখলাম। একটা বামা তন্দুর আর একটা হচ্ছে ইন্ডিয়ান। ওখানে দেখলাম নান রুটি, কাবাব সব বানাচ্ছে। এমন লাইফে হাড়ি দেখি নাই তো, এত বিশাল হাড়ি।
মনে হচ্ছে ড্যাগ, বিশাল বড় সাইজের ড্যাগ। চিকেন আর ইয়ে ও মানে মাটনের তরকারিটা রাইসের মধ্যে দিয়ে দেবে। বুঝতে পারছি। এটা হচ্ছে বিরিয়ানি। ওয়ালাইকুম আসসালাম। নেপালের জিলাপি দেখেন, বিশাল বড় সাইজের। মজা মজা। চিকন জিলাপি, আমাদের দেশের চিকন জিলাপির স্বাদ যেমন সেম। একটা খাবার অর্ডার করলে সময় অনেক লাগে, অনেকক্ষণ পর আসে। আলু পরোটা চলে আসছে আমাদের, এটা খুব তাড়াতাড়ি দিল, বাটার দেওয়া, খুবই মজার। এই প্রথম পোকারাতে কোনো খাবার তাড়াতাড়ি পাইলাম। এখন খিদাও লাগছে এত বেশি। ভিতরটা দেখেন, অনেক ধোঁয়া উঠতেছে, সেই মজার খাবার এটা। উপরে ঘি একদম ভিজা ভিজা। কি চাটনি এটা? মজার খাবার রে, সাথে মরিচ, সেই মজার খাবার, মুখরোচক খাবার। বাসায় যায় খালি আলু পরোটা বানাবো। আলু পরোটা এত স্বাদ লাগতেছে বাইরে, ভিতরটা কাঁচা মরিচ, আলু আর মশলার ঘ্রাণটা পুরো আলাদা। আজকে আমরা বিভিন্ন রকম খাবার ট্রাই করতেছি। এখন হচ্ছে নেপালের মোমো খেয়ে দেখবো কেমন। যে দেশে মোমো জন্ম হয়েছিল সেই দেশের মোমো ট্রাই না করলে হবে? না না, অবশ্যই না। তবে এখানে এই যে ঝালটা দিছে, পরোটা দিয়ে খাইলাম, মানে ঝাল ঝাল শীতের মধ্যে একদম ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? ও তো গরম কেমনে করে খাচ্ছিস? ও বুঝতে তো পারতেছি না, খিদি লাগিস। এখন যা দিবে আমাদের, মানে এত মজা লাগছে আমার পরোটা, কিন্তু আমি অন্য জায়গায় রাইস অর্ডার দিয়ে দিছি। ওদের মেন খেলা হচ্ছে ওদের সসে, সসে অসাধারণ সস। সাইফান, এটা কি মিষ্টি না ঝাল? সেম সেম। কিসের সস? নারিকেল সাথে মরিচ। যে গরম ভয় লাগতেছে। না, এদের মোমো জোস। মোমোর ভিতরে খুবই মজা, জুসি, একটা টক টক কিছু আছে না, এটা দিয়ে খুব মজা লাগতেছে। ওটা খুব ঝাল, অনেক দিন আমি এমন ঝাল খাই নেই। মানে মোমো যেমন স্বাদ, সস মানে তার সাথে যে সসটা দিছে দুই রকম মিশাল, তেমন স্বাদ তেমন ঝাল। মানে শীতের মধ্যে একদম কান মাথা গরম হয়ে গেছে। মিষ্টি অর্ডার দিছে এখন। আমি লাজ্জাতের মালিকের সাথে ওই দিন অনেকক্ষণ কথা বলছি, উনি আমাদের ইউটিউব চ্যানেলের নামও নিছে। তো ওনাকে যখন বলছি যে ভাই আমি বাংলাদেশি ইউটিউবার, তখন উনি বলছে জীবনের গল্প। আমি বলছি জি। এই যে এখন খাবার অর্ডার দিছিল রেস্টুরেন্টে উনি বসে, পৌঁছাই দিয়ে গেল, একটা টাকাও বেশি নেয় নাই। আমার মনে হয় এইটা আপনারা এই অপশনটা যারা পোখারায় আসবেন লাজ্জাতে সার্চ করে ওনাদের সাথে একবার দেখা করবেন, তারপর বলবেন যে আপনার হোটেল কোথায়, আর বলবেন যদি সম্ভব হয় হোম ডেলিভারি। গিয়ে খাওয়ার মজাই আলাদা, কিন্তু যদি এই অপশনটা চান তা ওরা দেয়, দিল, এটাই তো বিশাল ব্যাপার। এইটাই আমার কাছে ভালো লাগছে, এদের খাবার অনেক স্বাদ। মনে হয় না আর অন্য কোথাও খাই না। না, আজকের খাবারগুলো ভালো ছিল, এই যে এখানে খাইলাম। নাও নাও, কাজ পরে আগে খাই নাও। খাবারের চেহারা এখানে যে এত সুন্দর ডেকোরেশন। আলহামদুলিল্লাহ, সুন্দর ডিনার করলাম, অনেক পেট ভরে খাইলাম। দেখেন অবস্থা কি। তবে রেস্টুরেন্টে বসে খাওয়ার যে মজাটা, সেই মজা হোটেলে নাই, ওই স্বাদটা এর মধ্যে নাই। তবে সময় অনেক বাঁচলো, অনেক। এটাই হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট। এনিওয়েজ, যারা ব্লগ এতক্ষণ দেখছেন তারা একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ। কালকে স্পেশাল একটা জিনিস আমরা করব সকালবেলা, একদম সকাল সকাল। তারপরে আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.